আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং অন স্ক্রিন যে বাংলার খবর ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন। যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়া আপনারা যারা জানতে চান যে যুবশক্তি প্রকল্পে যদি আমাদের পরিবারের কেউ অন্নপূর্ণা যোজনা কৃষক বন্ধু পেয়ে থাকে, তাহলে আমরা যারা বেকার রয়েছি আমরা যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবো কি না। যেহেতু বলা হয়েছে যে মাসিক ইনকাম পরিবারের 1,00,000 টাকার কম হতে হবে এবং পরিবারে যদি কেউ কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পায় তারা কিন্তু পাবেন না যুবশক্তি প্রকল্পের টাকা। অ্যাকচুয়ালি কি সত্যি পরিবারের কেউ, যেমন আপনার মা, বোন, দিদি, বউ যদি অন্নপূর্ণার টাকা পায়, আপনার বাবা দাদা যদি কৃষক বন্ধু টাকা পায়, তাহলে আপনি যে বেকার, আপনি যে একজন শিক্ষিত বেকার, তাহলে কি আপনি যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? আপনি তো কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। এবং যুবশক্তি প্রকল্পের যে আবেদন সেটা 22শে জুলাই হওয়ার কথা ছিল, সেটা নিয়েও আমরা ডিটেলসে আলোচনা করব। তো সবার প্রথমে আমি বলবো আবেদন প্রক্রিয়াটা নিয়ে। যারা আপনারা এতদিন সোশ্যাল মিডিয়ায় শুনে আসছিলেন যে 22শে জুলাই থেকে আবেদন শুরু হবে, আপনারা যদি এই মুহূর্তে যুবশক্তির অফিসিয়াল সাইটটা ভিজিট করেন, যেটা আগে যুবসাথী ছিল, সেই যুবশক্তির অফিসিয়াল সাইটে কিন্তু অনলাইন আবেদন নিয়ে যুবশক্তির কোনো নোটিফিকেশন বা কোনো কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়নি। তো সেখান থেকে স্পষ্ট যে যুবশক্তি প্রকল্পের আবেদন আজকে থেকে শুরু হচ্ছে না। আজকে 22শে জুলাই, আজকে থেকে কোনোভাবেই যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন শুরু হচ্ছে না। এখনও পর্যন্ত আমরা ভিডিওটা যখন আপলোড করছি এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আপডেট বা কোনো কিছু তথ্য নেই। তো আজকে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হচ্ছে না। তো কবে শুরু হবে? খুব শীঘ্রই শুরু হবে, যেহেতু ইতিমধ্যে বাজেটে বলা হয়েছে যে এই প্রকল্পের টাকা ছাড়া হবে। সেটা একটা ডেটও উল্লেখ করে দেওয়া হয়েছে, একটা মাসও উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকে জানেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখনই আবেদন শুরু হবে আমরা কিন্তু সেই আপডেটসটুকু আপনাদের আমাদের এই বাংলার খবর ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তবে আজকের আপডেট 22শে জুলাই থেকে শুরু হচ্ছে না। এখন আরেকটা বিষয়, যুবশক্তিতে আবেদন করতে গেলে পরিবারের মাসিক ইনকাম 1,00,000 টাকার কম হতে হবে। স্বাভাবিক ব্যাপার, যদি 1,00,000 টাকার বেশি কোনো পরিবারের ইনকাম হয় তাহলে তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয়। কিন্তু সেখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে বাজেটে, যে কোনো পরিবারের যদি কেউ সামাজিক প্রকল্পের সুবিধা পান তাহলে যুবশক্তি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এমনটা কিন্তু মোটেও নয় যে আপনার মা মানে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, আপনার বাবা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, কিন্তু আপনি যদি কোনো সামাজিক প্রকল্পের সুবিধা না পান তাহলে কিন্তু অবশ্যই আপনি যুবশক্তিতে আবেদন করতে পারবেন। যুবশক্তিতে আবেদন করতে গেলে আপনার অবশ্যই 21 বছর হতে হবে, 21 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে, কোনো কাজের সাথে যুক্ত না থাকলে কিন্তু আপনি সরকারি বা বেসরকারি বা কর্মক্ষেত্রে যুক্ত না থাকলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এতে আপনার বাড়ির যদি কেউ সামাজিক প্রকল্পের সুবিধা পায় সেটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রভাব পড়বে না। আপনি কি সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেটা কিন্তু দেখা হবে। দেখা গেলো আপনি কৃষক বন্ধু টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি যুবশক্তির টাকা পাবেন না, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো বিধানসভার বাজেটে যে তথ্য উল্লেখ করা হয়েছে যে পরিবারের কোনো ব্যক্তি সামাজিক প্রকল্পের সুবিধা পেলে যুবশক্তির টাকা ঢুকবে না, আপনারা এরকম একটা লেখা পড়েছেন, বা যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। ওখানে হয়তো লেখার ক্ষেত্রে একটু মিস্টেক হয়ে গিয়েছে, কিন্তু এরকম হলে তো কেউই পাবে না, কারণ প্রত্যেকের বাড়ি থেকেই তো অন্নপূর্ণা যোজনার টাকা কেউ না কেউ পায়, তাই না, বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে যারা বাড়ির সামাজিক প্রকল্পের সুবিধা পান তার ক্ষেত্রে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি যদি কোনো সামাজিক প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন। তো এইরকমই আরও গুরুত্বপূর্ণ বা ছোটো ছোটো আপডেটসগুলো পাওয়ার জন্য আমাদের এই বাংলার খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।